আচ্ছা, শোনা গেলে একটু প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট দেখতে পাচ্ছি না আপাতত কারো। অ্যাকসেপ্ট অ্যাড। আচ্ছা, আমরা চেষ্টা করছি একটা লাইভ একটা কোলাবোরেশন ভিডিও করার সাধনের সঙ্গে। আচ্ছা সাধন, তোমাকে দেখা যাচ্ছে না। দাঁড়াও, দেখা যাবে। দেখা যাচ্ছে পারে। আচ্ছা, কেউ একবার জানার, সাধনকে দেখা যাচ্ছে কি? আচ্ছা, কেউ একবার জানাবে সাধনকে দেখা যাচ্ছে কিনা, একটু জানাবে সবাই। ব্রিং দেম অন ক্যামেরা, সৌমেন মন্ডল, ওয়াসিম, আনন্দকুণ্ড, হ্যাঁ মোটামুটি সবাইকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি হয়তো দেখতে পাচ্ছি না কোনো কারণে। আমিও আহ, তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না না? আচ্ছা যাই হোক, হ্যাঁ। এটা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, সবার দেখাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে, প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইটস বিন লং টাইম। 11টা 15 আসার কথা ছিল, 11টা 41 বাজে। অ্যাকচুয়ালি প্রথমে কখনো করিনি তো এরকম, তাই চেষ্টা করছিলাম করার, এই জন্য একটু লেট হয়ে গেল। আহ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যার জন্য। সাধনকে আহ, সাধনকে আনার চেষ্টা করছিলাম আর কি, লাইভের মধ্যে। তো কোনো মতেই হচ্ছিল না। যাই হোক, আহ, এখন আবার সাধন চলে গেল নাকি? সাধন আছো? আরে বাবা, কি সমস্যা রে বাবা! আচ্ছা, সবাই একটু থাকো, হ্যাঁ সবাই একটু থাকো, শুরু করছি। আমার কপাল দেখা যাচ্ছে। এই রে, কি বলছো? আচ্ছা, ফোনগুলো ঘুরিয়ে রাখো। আচ্ছা, সাধনকে আমি এখন দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। আচ্ছা, কেউ একটু বলবে সাধন কি আছে লাইনে, মানে সরি, লাইভে আছে কি? হ্যাঁ, অদিতি বলো তো, সাধন কি আছে লাইভে? সাধনটাকে দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা হয়তো হতে পারে, এতক্ষণ ধরে দেখছিলাম। এখন দেখা যাচ্ছে কি সম্পূর্ণ ঠিকঠাক ভাবে? কেউ একটু জানাবে। সাধন মনে হয় বেরিয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট টাইম ট্রাই করব ঠিকঠাক করে করার। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সবার প্রত্যেকের সময়ের একটু দাম আছে। তো ক্যামেরা থেকে একটু পিছিয়ে যাও, ভালো দেখা যাবে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, জানাবে একটু। আমি অ্যাকচুয়ালি একটু বাইরে আছি, বসে আছি একা মাঠের মধ্যে আর কি। একটু মনটাও খারাপ, সবাই বুঝতেই পারছো। মনটা খারাপ বলতে, যেভাবে পুলিশি অত্যাচার হলো আমাদের আর কি। আচ্ছা, সবাই একটু জানাও যে এবার দেখা যাচ্ছে। নো, মরেছে রে। আচ্ছা, এবার এবার না, সাধন নেই এখানে। তো তোমরা বলো, আমাকে দেখা যাচ্ছে কি? অক্ষয়, তোমার মুখটা দেখা যাচ্ছে, শুধুমাত্র কপাল দেখা যাচ্ছে, যা বাবা। বিশাল সমস্যায় পড়ে গেলাম তো। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, বলো, জানাও সবাই। ফাইনালি সবাই জানাও, এবার ঠিক আছে? 132 জন লাইভে আছে, এবার ঠিক আছে? সৌমেন মন্ডল, ঠিক ঠিক। সমীর ঘোষ, ঠিক আছে। আচ্ছা, সাধন ফোন করছে। আচ্ছা যাই হোক, আমি এবার শুরু করছি আর কি। সাধন ফোন করছে। সাধন, সরি ভাই, নিতে পারছি না লাইভে। যাই হোক, পরে একবার আমরা ট্রাই করবো আবার। আর সাধনকেও বলবো, সাধন হয়তো একটু পরে চেষ্টা করবে লাইভে আসার। যাই হোক, দুজনে আমরা বলতে গেলে আহ আগাম, যে আমরা বিগত 19 তারিখ গেল আর কি। তো সেদিনকে 19 তারিখের আর কি আমরা দাগই বলতে পারি সব থেকে। চেষ্টা করেছিলাম দুজন আসামি যাতে লাইভে আসতে পারে। তো সেটারই চেষ্টা করছিলাম, তো কোনো কারণে হলো না বিষয়টা। তো অনেকক্ষণ দেরি হলো, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। সত্যি কথা বলতে, মনটা ভালো নেই, একদম মনটা ভালো নেই ইন দ্য সেন্স, মানে যেভাবে পুলিশে অত্যাচার করা হলো আমাদের সাথে, মানে এটা অভাবনীয়, সত্যি কথা বলতে অবিশ্বাস্য।
পুলিশের এই নির্মম অত্যাচার, আমরা এতটা পুলিশি সক্রিয়তা আমরা কখনো আশা করিনি। ফোন আসছে বারবার, যাই হোক, আমরা পুলিশ যে এই যে নির্মম অত্যাচার চালালো আমাদের উপর, আমরা ধিক্কার জানাবো আবারও। আর বিশেষ কারণে যে লাইভে আসা, সেটা হচ্ছে কিছু কথা বলবো, সবাই একটু শুনবে গুরুত্বপূর্ণ ভাবে। কথা হচ্ছে যে আমরা এই যে 19 তারিখ, এটা সবার উদ্দেশ্যে বার্তা। কিছু কিছু অনেকেই আছে আমাদের গ্রুপে, পুলিশও আছে, এবং সরকারি আধিকারিকরাও আছে। তো প্রত্যেকের উদ্দেশ্যে, হ্যাঁ নেটওয়ার্ক স্লো বলতে কল আসছে আমার, তো সেই জন্য একটু। তো প্রত্যেকের উদ্দেশ্যে একটাই, এবং সমস্ত আমার যা সহযোদ্ধা যারা আছে, প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে আমরা এই যে 19 তারিখ, আমরা অ্যাকচুয়ালি ভুলটা কি করেছিলাম? আমরা কি কোনো ভুল করেছিলাম? আমরা সবাই মিলে জমায়েত হয়েছিলাম একটা জায়গায়, করুণাময়ী স্টেশনে। যেটা আমাদের টার্গেট ছিল, যে আমরা চেয়েছিলাম যে আমরা এপিসি ভবনের সামনে বসবো, এবং সেটা শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অবস্থান করব, এবং তার সাথে সাথে আমাদের যে দাবিটা, সেটা আমরা শান্তিপূর্ণভাবে জানাবো। তো পুলিশি এই যে নির্মম অত্যাচার, তো সবার উদ্দেশ্যে বলবো আমাদের অপরাধটা কি ছিল। আমরা তো আহ মানে কোনো মাওবাদী বা আমরা কোনো টেররিস্ট সংগঠন, বা আমরা প্রত্যেকে কেউ টেররিস্ট নই যে আমাদের উপর এতটা অত্যাচার করা হলো নির্মম ভাবে, ঠিক আছে? পুলিশি এই যে অতি সক্রিয়তা, উম অক্ষয় অ্যাকসেপ্ট করো। এই যে পুলিশি সাধনকে অ্যাকসেপ্ট করছি। যাই হোক, মুখের থেকে মুখের থেকে আশা করি কথা বলাটা জরুরি। যাই হোক, মুখ কেমন দেখায় অসুবিধা নেই, হয়তো একটু গন্ডগোল সুবিধা হবে। তো এই যে পুলিশি আমি ঘুরিয়ে নিলাম ইয়েটা, যাই হোক, কিরকম হবে তোমরাই বলবে। তো বিষয়টা হচ্ছে এই যে পুলিশি অতি সক্রিয়তা, এই যে পুলিশি নির্মম আমাদের উপর অত্যাচার চালানো হলো, এটা এরকম, সত্যি কথা বলতে এরকম চলতে পারে না, দিনের পর দিন এরকম চলতে পারে না। দিনের পর দিন এই যে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে গেছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা সবকিছু শান্তিপূর্ণভাবেই করতে চেয়েছিলাম, সমস্ত বিষয়টা আমরা আমাদের দাবি জানাতাম। আমরা আমাদের দাবি জানিয়ে আমরা সেখান থেকে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আমাদের সভাপতির কাছে রাখতাম, ঠিক আছে? রেখে আমরা আমাদের যে বঞ্চনা দীর্ঘদিন ধরে, সেই বঞ্চনার দাবি আমরা তুলে ধরতাম। তো বিষয়টা এখানেই যে আমাদেরকে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে তুলে নেওয়া হলো, ঠিক আছে? ইভেন পুলিশি যে অতি সক্রিয়তা, মেট্রো গেটের মধ্যেই, মেট্রোর ভেতর পর্যন্ত পুলিশি সক্রিয়তা ছিল। তো এটাকে অতি সক্রিয়তা ছাড়া আর কিছু বলে না, নিতান্ত এটা অতি সক্রিয়তা। তো বিষয়টা এটাই যে কি দোষ করেছিলাম আমরা? 19 তারিখটা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক দিয়েছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা করতাম, হ্যাঁ। বিষয়টা হচ্ছে সব জায়গায় তারা 144 ধারা লাগিয়ে রেখেছে, একটা বিষয় আছে ল অ্যান্ড অর্ডারের বিষয়। এটা স্বীকার করছি, এটা সবাই সবাই স্বীকার করছি, সবাই আমরা জানি ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডারের একটা বিষয় আছে। তো আমরা তো সেখানে কোনো হাঙ্গামা করতে যাইনি, বা আমরা সেখানে কোনো আইন, মানে একটা বহির্ভূত একটা কিছু, যে আমরা গিয়ে কারো উপর হামলা চালালাম বা কিছু, সে সমস্ত কিন্তু আমরা কিচ্ছু করতে যাইনি। আমরা গিয়েছিলাম আমাদের দাবিটা রাখতে, যে আমরা এতদিন ধরে বঞ্চিত, সেই দাবি রাখতে গিয়েছিলাম। আমাদের না কারো হাতে ছিল কোনো অস্ত্র, না কেউ আমরা মারমুখী ছিলাম, আমরা কিচ্ছু ছিলাম না। তো এই যে আমাদেরকে এতটা অত্যাচার করে আমাদেরকে ডিটেন করে দেওয়া হলো, তীব্র ধিক্কার জানাই পুলিশকে। পুলিশকে এটাই বলবো যে আপনারা অনেকেই বলেন যে আপনারা আমাদের সঙ্গে আছেন, তো এটাই তার নমুনা। আপনারা যদি সঙ্গে থাকতেন, তাহলে এরকম করে বর্বর অত্যাচারটা অন্তত চালাতে পারতেন না। অত্যাচার বলতে সবাই দেখেছেন আপনারা যে কিরকম আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে, ঠিক আছে? অত্যাচার মানে যা ইচ্ছে তাই ভাবে অত্যাচার চালানো হয়েছে। মানে ওই রাস্তায় তো চালানো হয়েছেই, তার সাথে সাথে থানাতে নিয়ে গিয়েও আমাদের উপর নির্মম ভাবে অত্যাচার চালানো হয়েছে। তো এইগুলোর মানে কি মানে বিশ্লেষণ আছে আপনাদের কাছে, যে কেন আমাদের শান্তিপূর্ণ চাকরি প্রার্থীদের উপর কেন, মানে এই অত্যাচারগুলো শান্তিপূর্ণ চাকরি প্রার্থীদের উপর কেন? এটা উত্তর জানতে চাই আমরা। আর বিষয়টা হচ্ছে আমরা কারো হাতে আমাদের কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না। আমরা যদি সবাই যদি এরকম হতো যে আমরা একটা কোনো কিছু গন্ডগোল করতে যেতাম, তাহলে একটা সেটা আলাদা বিষয় ছিল। কিন্তু আমরা সবাই প্রত্যেকেই আমরা আবার বারবার আমরা বার্তা দিয়েছি যে সবাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করবো। হ্যাঁ, সেখানে একটা রাস্তার মধ্যে একটা হসপিটাল রয়েছে পাশে, আমাদের এপিসি ভবনের পাশে। তো সেটা একটা ইস্যু থেকেই যায়। কিন্তু আমরা রাস্তায় বসতে চেয়েছিলাম, রাস্তায় বলতে আমাদেরকে রাস্তার ধারে যদি সাইডেও আমাদেরকে জায়গা করে দেওয়া হতো, আমরা সেখানেও বসে আমাদের দাবিগুলো জানাতাম, ঠিক আছে? কিন্তু সেটাও আমাদেরকে করতে দেওয়া হলো না, এবং তার সাথে সাথে আমাদেরকে কোনো রকম আমাদের সাথে কথাবার্তা আলোচনা না করেই সবার প্রথমে একটাই পুলিশের মানে উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ছত্রভঙ্গ করা।
এবং সত্যি কথা বলতে পুলিশ, আপনার প্রশাসন, আপনারা সত্যি বলতে আপনাদের এই যে কর্মসূচি, এটাতে আপনারা সফল। সত্যি কথা বলতে মানে খুব আপনারা অনেকটাই সফল আর কি। কি বলবো, এর জন্য আপনাদের প্রত্যেকের একটা হাততালি প্রাপ্য। হাততালি বলতে এটা ব্যঙ্গাত্মক হাততালি, ঠিক আছে? তো সত্যি আপনারা সফল। এবার আমাদেরকে মানে এই যে আমাদের ওপর অত্যাচার চালিয়ে যদি আপনারা নিজেদের সফলতার উল্লাস যদি মানে উল্লাসে মেতে ওঠেন, তাহলে এর থেকে আর মানে আফসোসের কিছু নেই। যাই হোক, সমাজ আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, আবারও বলছি, সমাজ কিন্তু আপনাদেরকে কেউ ক্ষমা করবে না। পুলিশের উদ্দেশ্যে একটাই আচ্ছা, বার্তা আমাকে দেবো শোনা যাচ্ছে যে, আপনাকে? হ্যাঁ সাধন শোনা যাচ্ছে, আমি শেষ করে নিই। পুলিশের উদ্দেশ্যে একটাই বার্তা ওকে, দেবো ওকে, যে বলো। দেখুন, পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বার্তাই দেবো একটা, যে আপনারাও আপনাদের কাজ করছিলেন, সবই ঠিক আছে, কিন্তু একটাবার আমাদের সাথে আলোচনা করতে পারতেন যে আমরা কি চাই, আমরা কি করতে এসছি। ঠিক আছে, আপনারা কোনোভাবে আলোচনা না করেই আপনারা কি করা শুরু করলেন, আমাদের উপর অত্যাচার করা শুরু করলেন। এটা কি ঠিক ঠিক করলেন? এটা কি ঠিক করলেন? কি দোষ ছিল আজকে সম্পূর্ণ? আমি আমাকে তো প্রথমেই তুলে নেওয়া হয়েছিল, যাই হোক, যেহেতু মানে আমরা টার্গেট ছিলাম প্রথম থেকেই। তো পরে দেখতে পেয়েছি যে আমাদের যারা সহযোদ্ধা, যারা দূর দূরান্ত থেকে, দীর্ঘ উত্তরবঙ্গ থেকে যারা এসেছিলেন, ঠিক আছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, 23 জেলা যারা এসেছিলেন বাইরে থেকে, সমস্ত জায়গা থেকে, তাদেরকে রীতিমতো তাদেরকে আসামিদের মতো তাদেরকে ছুটিয়ে দৌড়ানো হয়েছে বিভিন্ন। তারা চারিদিকে, এই যে অনেকে প্রথমবার এসেছিলেন, ঠিক আছে, তো তাদের একটা ভয়ের ব্যাপার থাকে যে পুলিশ দৌড়াচ্ছে পেছনে, ঠিক আছে, কি করবে পুলিশ। যেহেতু নেতৃত্ববৃন্দদেরকে প্রথমেই তুলে নিয়েছে, পুলিশের একটা টার্গেট থাকে যে যারা নেতৃত্ব তাদেরকে আমরা প্রথমেই তুলে নেবো, ঠিক আছে। তো যেহেতু আমরা আমাদেরকে প্রত্যেকেই তুলে নিয়েছিল, আমি, সাধন, বিদেশদা, পার্থজিৎ, হাফিজুদ্দা, অদিতি থেকে শুরু করে প্রত্যেককেই প্রথমেই তুলে নিয়েছিল, যেহেতু প্রত্যেকেই আমরা টার্গেট ছিলাম ওদের, ঠিক আছে। তো তারপর দেখলাম, ভিডিওতে দেখলাম এবং শুনলাম সবার কাছে যে রীতিমতো পুরো করুণাময়ী চত্বর ধরে রীতিমতো দৌড়া করিয়েছে পুলিশ। তো সত্যি কথা বলতে এগুলো কি ঠিক করলেন আপনারা? আপনারা মানে এই জবাবটা চাই, আপনারা কি এগুলো ঠিক করলেন? এরকম ভাবে তো হয় না, না এরকম ভাবে আমাদের রাজ্যে একটা সংবিধান আছে। আপনারা কি সংবিধান বিরোধী? এটাই উত্তর মানে চাইছি আপনাদের কাছ থেকে। সংবিধান কি আপনারা মানেন না? শান্তিপূর্ণ আন্দোলন করার প্রত্যেকের অধিকার রয়েছে। আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার যে নীড় গড়েছিলেন গান্ধীজি, তিনি কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিলেন এবং মানে তিনি শান্তিপূর্ণ আন্দোলন করতেন, ঠিক আছে। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে গেছি, তার প্রমাণ শুধু আমাদের মুখের কথায় নয়, তার প্রমাণ এটাতে যে আমরা কিন্তু চাইলে, আমরা কিন্তু সত্যি কথা বলতে আমরা যে পরিমাণ উপস্থিত ছিলাম, আমরা কিন্তু চাইলে কিন্তু মানে পারতাম কিন্তু আপনাদের মানে ঠেলে সরিয়ে দিতে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু আমরা এই দাবি রেখেছি যে আমরা কোনো রকম পুলিশ প্রশাসনের উপর কোনোদিন আমরা কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু করব না। কিন্তু যে পরিমাণ, আপনারা একবার ভেবে দেখুন, আমি বলছি না যে এটা আমি সমর্থন করছি না, সম্পূর্ণ অসমর্থন করছি, আগেও করেছি এবং এখনো করছি। কিন্তু একবার ভেবে দেখুন, আমরা চাইলে কিন্তু, আমরা যদি আতঙ্কবাদী উগ্রপন্থী হতাম, আমরা কিন্তু চাইলে কিন্তু পারতাম, আমরা কিন্তু চাইলে কিন্তু পারতাম, সত্যি। কিন্তু আমরা কিন্তু তা করিনি, কারণ আমরা হবু শিক্ষক, আমরা শিক্ষক হতে এসেছি, আমরা আমাদের হকের দাবি জানাতে এসেছিলাম। আপনারা সেই জায়গাটাকে আপনারা ধূলিসাৎ করে দিলেন। এটা কি ঠিক করলেন আপনারা? এই উত্তরটা চাই। যাই হোক, সাধন এই নিয়ে কিছু বলো। সাধন আছে? ধন্যবাদ আপনাকে, সবাইকে। মানে আমাদের 19 তারিখে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যারা এসেছিলেন আর কি, প্রত্যেককে আমি কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু কিছু কথা না বললেই নয়। আমাদের 19 তারিখের কর্মসূচি নিয়ে সফল ব্যর্থতা কেউ যদি বলে, আমরা সফল হয়েছি, ব্যর্থ হয়েছি। আমাদের জায়গা থেকে আমরা সফল হয়েছি, ব্যর্থ হয়েছি কিছু কিছু জায়গাতে। আপনারা 23 জেলা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা এসেছিলেন, প্রত্যেকে অনেকেই নতুন এসেছিল। তার মধ্যে অনেকে, বেশিরভাগ জনই হচ্ছে নতুন বলতে গেলে। এত সংখ্যক জমায়েত কখনো হয়নি। ব্যাপারটা হচ্ছে যে এবার যারা এসেছিলেন, তাদের মধ্যে তারা ফোন করে যেভাবে আমাদেরকে বলছে, দাদা আবার কবে হবে, আমরা ভেবেছিলাম যে এটাই আমাদের শেষ আন্দোলন, এটাতেই শেষ করতে চেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা নতুন এসেছিলেন তাদের উদ্দেশ্যে বার্তাটা এটাই বলা ছিল সবার প্রথমে, যে আমরা কেউ পিছিয়ে আসবো না। সামনে থেকে একজনকে ধরে নিলে পিছন থেকে হচ্ছে যারা আছে তারা এগিয়ে যাব। কিন্তু সত্যি আপনারা যারা, শোনা যাচ্ছে তো অক্ষয়? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো বলো। হ্যাঁ, তাদেরকে বলা ছিল কেউ পিছিয়ে যাবেন না, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে সামনে আমরা যারা ছিলাম, আমি, অক্ষয় থেকে শুরু করে সুশোভন, প্রত্যেকেই, মানে আমাদের যারা অ্যাডমিন যারা ছিল, প্রত্যেকেই গলা মানে চিৎকার করতে তাদের গলা ভেঙে গেছে। কিন্তু আপনারা বেশিরভাগ জনই পিছনের দিকে সরে যাচ্ছেন। পুলিশ হয়তো, একটা নেটওয়ার্কে যাও, পুলিশ সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। 5 জনে মিলে একজনকে ধরছে, তা আমরা এগিয়ে যাচ্ছি না।
কিন্তু হচ্ছে পিছিয়ে যাচ্ছি। যে 50-60 জন পুলিশ ছিল, আমরা 5,000 জন ছিলাম ফ্রন্টে, সামনে। চাইলে আমরা সমস্ত পুলিশকে ওখানে ঘিরে ফেলতে পারতাম, সেটাই বলার ছিল, সেটাই চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। কিন্তু আমরা যে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, কিন্তু পুলিশ আমাদের সঙ্গে নির্মম ব্যবহার করেছে। আমাদের সহযোদ্ধা অনেক মেয়েদের উপর না ভীষণভাবে অত্যাচার করেছে, তাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, কি অশালীন আচরণ করেছে। আমাদের প্রত্যেক কম বেশি অনেককে মেরেছে, আমাকে উপর থেকে তুলে ফেলে দিয়েছে, পায়ে ব্যথা পেয়েছি। বিদেশ দা, পাত্র দা, অক্ষয়, এদের সঙ্গে পুলিশ নির্মম অত্যাচার করেছে। ইভেন আমরা যারা থানাতে ছিলাম, বিশেষ করে আমাকে আর অক্ষয়কে প্রত্যেকটা থানাতে খুঁজেছে। একটা দূরের থানাতে ছিলাম, সেখানে একটু পর পর আমার সহযোদ্ধা অনেকেই ফোন করছে, সাধন দা তোমাকে কেন খুঁজছি, তুমি কি করেছো। তারপর অনেক রাতের দিকে জানতে পারলাম কেউ একজন ওকে খবর দিল, আমাকে আলাদা করে ডেকে পাঠানো হয়েছিল, আমাকে অক্ষয়কে রীতিমতো শোকজ করা হয়েছিল, রীতিমতো থ্রেট দেওয়া হয়েছে। বলেছিল যে ওই জীবনের চাকরি পাবেন, এরকম থ্রেট দেওয়া হয়েছে। আমরা আমাদের মতো উত্তর দিয়েছি। আমরা এটাও বলেছি যে আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। বলছে আমরা নাকি বলছে পুলিশ বানানো সেসব করা যায় না। তখন আমি বলেছিলাম যে তাহলে ওই চাকরিরা শিক্ষকরা কদিন আগে বিকাশ ভবনের গেট ভেঙে দিয়েছে। ওই দিন এসএসসির কর্মসূচি ছিল, তাদেরকে কেউ গ্রেপ্তার করেনি, করলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, তাদের বেলায় কোনো অসুবিধা হয়নি। কয়েকদিন আগে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি রাজভবনে গিয়ে ধর্ণা করেছিল পুলিশের সমর্থনে। এটাই বলেছিলাম যে আমরা ছাত্র বলে কি আমাদের পেছনে কেউ নেই বলে, কোনো পার্টির হাত নেই বলে আমাদের সঙ্গে যা খুশি তাই করা যায়। এই সমস্ত কথাগুলো বলতে উনি আমাকে রীতিমতো ধমকির সুরেই বলছিলেন আমি বেশি কথা বলছি, আরো নানান কথা বলছিলেন। তারপর কিছুক্ষণ আমার চুপ করে বসিয়ে রাখা হয়। ইভেন আমাদের অনেক সহযোদ্ধাদের মোবাইল ফোন নিয়ে তারা মোবাইলের পাসওয়ার্ড চেয়েছে, মোবাইল ফোন থেকে অনেক তথ্য তারা করে নিয়েছে, যে সমস্ত জিনিস কাম্য নয়। আমাদের আন্দোলনে অনেক দূর দূরান্ত থেকে অনেক দিদি বোনেরা এসেছিলেন। একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন, ওনাকে লাথি মেরেছে। আমাদের উত্তরবঙ্গ থেকে গেছে আদিত্য, ওই নদিয়া থেকে আসে, ওই ছেলেটার নাম পৃথ্বীরাজ। এরা তো এক মানে শারীরিকভাবে অক্ষম, এরা চলতে এত সহজে পারে না। তারাও কিন্তু আন্দোলনে এসেছে, কিন্তু তাদেরকেও পুলিশ মাটিতে ফেলে মেরেছে, লাথি মেরেছে, ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। এই সমস্ত বর্বরতাগুলো পুলিশ করেছে। থানার মধ্যে কি ধরনের অনেক থানাতে, সত্যি বলতে পুলিশের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু পুলিশ হচ্ছে আমার অনেক থানাতে খুব ভালো ব্যবহার করেছে, কিন্তু পার্টিকুলারলি কিছু কিছু থানাতে আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে। এটা কাম্য ছিল না। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত আমাদের 50,000-এর মধ্যে যারা বাড়িতে বসে আছে, ছিল, আন্দোলনে যায়নি, তাদের দরকার নেই। আপনারা যারা এসেছিলেন তারা আসলেই আমরা সফল আন্দোলন করতে পারবো। আমাদের নোটিফিকেশন 1 মাসের মধ্যে আমরা ছিনিয়ে আনতে পারবো। আমরা আর কয়েকটা দিন দেখবো যে আমাদের নিয়ে কি ভাবছে। তারপরে হচ্ছে আমাদের আগামী কর্মসূচি আমরা খুব শীঘ্রই ঘোষণা করব। শুধু আপনারা সাথে থাকবেন। তবে একটাই অনুরোধ থাকবে আপনাদেরকে, আপনারা পালিয়ে আসবেন না। আপনারা বিদেশ দা, পার্থদা, হাফিজুর দা, এদের নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে চলছেন, আমাদের পথপ্রদর্শক তারা, ঠিক আছে, তারা আমাদেরকে যেভাবে গাইড করেছে, পরিচালনা করেছে, আমরা তাদের দ্বারাই পরিচালিত হয়েছি। আমরা আপনাদেরকেও সেভাবে পরিচালনা করার চেষ্টা করেছিলাম। আসলে প্রচুর লোকজন, তো এত লোকজনের মাঝে ওখান থেকে বার্তা পাঠানো মানে শুরু থেকে শেষ অবধি হয়তো সম্ভবপর হয়ে ওঠেনি। কিছুটা হয়তো মিসকমিউনিকেশন ছিল, কিন্তু তারপরেও আপনাদেরকে আগের থেকে বলাই ছিল। আপনারা হয়তো বলেছিলেন যে আমরা কেউ পিছিয়ে আসবো না, ঠিক আছে, কিন্তু তারপরে হচ্ছে আপনারা পিছিয়ে এসেছেন। মানে যখন একজন পুলিশ মিলে একজনকে ধরেছে, আপনারা ভয়ে ভয়ে পিছিয়ে চলে এসেছেন। এরপর থেকে সমস্ত আন্দোলন এভাবেই হবে। আচ্ছা অক্ষয়, তুমি একটুখানি বলো, আমার এখানে ট্রেন ঢুকছে, তারপর আমি আবার বলছি। আচ্ছা, সবার প্রথমে একটা জিনিস দেখাতে চাইবো। আচ্ছা, এইটা সবাই দেখতে পাচ্ছেন মনে হয়। এটা হচ্ছে নোটিশ ধরানো হয়েছে আমাদেরকে, তাই না? বুঝতে পারছেন তো? যারা থানাতে ছিলেন প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো যাই হোক, এটা বিস্তারিত দেখাচ্ছি না, ফোন আসছে। তো এটা বলবো যে এইরকম বর্বরিত অত্যাচার, ঠিক আছে, তীব্র ধিক্কার জানাই। আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তার কারণ যাতে এই নোটিশের কারণ যাতে আমরা পরবর্তীকালে গিয়ে সেদিন যাতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ না করে যাতে আমরা আন্দোলনে না বসতে পারি। পুলিশ কিন্তু তার সমস্ত পরিকল্পনা আগে থেকেই করে নিয়েছিল, ঠিক আছে। এই ব্যাপারে বলবো, উম আমাদের কিছু ভুল ছিল, ঠিক আছে। আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে আমরা একটু আবেগের বশে সবাই বাইরে বলা বলি করছিলাম। এই জিনিসগুলো আমরা পরবর্তীকালে আমাদেরকে করলে চলবে না, ঠিক আছে। নিজেদের ভেতরকার পরিকল্পনা আমাদেরকে নিজেদেরকেই ঠিক করে এবং সেটা সিকিওর ভাবে রাখতে হবে। পরিকল্পনার কথা কিন্তু জানতে দেওয়া চলবে না। পুলিশের কাছে কিন্তু মোটামুটি খবর ছিল যে আমরা আবার গিয়ে বসতে পারি, ঠিক আছে, এটার একটা খবর ছিল, ঠিক আছে। তো এইসব বিষয়গুলো আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে, যাতে বিগত দিনে আগামী দিনে আর কি, যাতে আমরা
ঠিকঠাক ভাবে মানে সবকিছু স্মুথলি এগিয়ে যেতে পারি। এই বিষয়গুলোর উপর ধ্যান রাখবেন প্রত্যেকে, সেটা পরে বলা হবে। যাই হোক, তো নোটিশ ধরা হয়েছে আসামিদের মতো করে, উগ্রপন্থীদের মতো করে নোটিশ ধরানো হয়েছে। পুলিশের বক্তব্য, আমরা উগ্রপন্থী আন্দোলন করেছি। সত্যি কথা বলতে আমরা কোন পাবলিক প্রপার্টিটা নষ্ট করেছি পুলিশের কাছে জানতে চাই। যারা গেছিলেন, আমরা কোন পাবলিক প্রপার্টিটা নষ্ট করেছি? আমরা কি মানে কোনো কিছু ভাঙচুর করেছি বা কোনো কিছু করেছি? আমাদের কিন্তু প্রথম থেকে কোনো এরকম মনোভাব ছিল না। আমাদের মনোভাব ছিল একটাই, আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা সবাই মিলে যাব এক জায়গায়, জমায়েত হব। প্রত্যেকে আমাদের যে বঞ্চনার দাবিটা, আজকে 23 জেলার যে প্রত্যেকটা কোনা কোনায় ঘরে ঘরে 22 যে প্রার্থী রয়েছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা যন্ত্রণা আছে। সেই যন্ত্রণার কথাগুলো আমরা মাননীয় গৌতম পাল মহাশয়ের কাছে তুলে দেওয়ার জন্য এবং আমরা রাজ্য সরকারের কাছে তুলে দেওয়ার জন্য আমরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে গিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে পুলিশের যে এই নির্মম অত্যাচার, আবারও বলছি ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, প্রত্যেকে ধিক্কার জানাই। আপনারা এরকমটা করবেন না, সত্যি কথা বলতে এরকমটা করবেন না আপনারা। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কোঅপারেট করার। আশা করি বিগত মানে আগামী দিনে আশা করি আপনারাও কোঅপারেট করার চেষ্টা করবেন। যাই হোক, সেই বিষয়টা বাদ দিলাম। হ্যাঁ, বলছি। বিষয়টা এখন হচ্ছে এটাই যে এবার কি, সত্যি কথা বলতে এবার যদি বলি যে আমাদের 19 তারিখের পর একটা 19 তারিখ একটা নতুন অধ্যায়ের সূচনা হলো, ঠিক আছে? এই নতুন অধ্যায়ের সূচনাতে প্রত্যেকে সবাই এসছেন। অসংখ্য আপনাদেরকে হাত জোর করে তার জন্য আমি শুভেচ্ছা জানাই প্রত্যেকে যারা এসছিলেন। এবং আশা করি যারা ঘরে বসছিলেন তারা আশা করি অন্তত ঘরে থেকে তারা ভেবেছেন যে আমি এই আন্দোলনে না গিয়ে আমি কি ভুলটা করলাম। দেখুন, 22 স্টেট পাস যে 52,000 50,000 যা ক্যান্ডিডেট রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকের সহযোদ্ধা, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকে কিন্তু আমরা একই সুতোর মধ্যে বাঁধা, প্রত্যেকের দাবিটা কিন্তু আমাদের একই, ঠিক আছে? তাই একই পরিবারের অন্য সদস্যরা বসে বসে মার খাবে আর আপনারা বাড়িতে বাড়িতে দেখবেন, এটা কিন্তু একদমই কাম্য নয়, ঠিক আছে? পুলিশ আজকে সত্যি যে পরিমাণ সংখ্যাটা উপস্থিত ছিল, সেই পরিমাণ পুলিশ আজকে আজকে নির্মম অত্যাচার করতে পেরেছে আমাদের উপর। যদি সংখ্যাটা যদি এর থেকে বেশি থাকতো তাহলে কিন্তু সেরকম পুলিশ অত্যাচার করতে পারতো না। গোটা সারা কলকাতা কিন্তু কেঁপে যেত, ঠিক আছে? এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা ভেবে আগামী দিনে সবাই আশা করি প্রত্যেকে আসবেন। এটুকু বলবো, এটা জাস্ট শুরু, ঠিক আছে? এটা শেষ নয়। প্রত্যেকে কেউ নিরাশ হবেন না। আমিও প্রথমে একটু নিরাশ হচ্ছিলাম। নিরাশ বলতে আন্দোলন কর্মসূচি আমরা সবটাই সফল করেছি। আমরা যেটুকু করে দেখিয়েছি, বিদেশদা থেকে শুরু করে সাধন, পার্থ এবং বা অদিতি, শিল্পা, সায়ন, অনিমেষ, হাফিজুদ্দা এবং বাকি সবাই, কি বলে, প্রসেনজিৎ, সুশোভন, সুরেশ্বর এবং বাকি যারা আমরা রয়েছি এবং সাধারণ ক্যান্ডিডেটরা, ঠিক আছে? প্রত্যেকেই আমরা আন্দোলনটাকে সফল করে দেখেছি। আমাদেরকে যদি মেট্রো গেট থেকেই আমাদেরকে যদি তুলে নিত, পুলিশের কিন্তু এটা পরিকল্পনা ছিল। আমরা কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু আমরা, ঠিক আছে, আমরা এপিসি ভবন অব্দি পৌঁছাতে পেরেছি, ঠিক আছে? তো এই মর্মে বলতে পারি যে আমরা অনেকটা সফল, ঠিক আছে? একদম। আগামী দিনে আমরা আমাদের এই ভুলভ্রান্তি গুলোকে আমাদেরকে ঠিক করে নিতে হবে। কি করা যায় না যায়, ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক আছে? তো আর আবারও বলছি যে আগামী দিনে এটা শুধু একটা মানে বলে না ট্রেলার ছিল। আগামী দিনে যদি আমাদের দাবি পূরণ না হয়, আবারও বলছি, অন ক্যামেরা বলছি, এর থেকে 10 গুণ বেশি বৃহত্তর আন্দোলন হবে। এর থেকে একদম। 10 গুণ বেশি বৃহত্তর আন্দোলন হবে। তাই যারা আধিকারিক এবং যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, অনুরোধ নয়, এখানে অনুরোধের কোনো জায়গা নেই, আমাদের হকের দাবিটা আমাদেরকে দিয়ে দিন। এই যে এতদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছি আমরা, আমাদের দিকে তাকান, আমাদের হকের দাবিটা, আমাদের ন্যূনতম 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিফিকেশন দিন। আজকে নোটিফিকেশন আমরা 50,000, বক্তব্যটা কিন্তু আমাদের নয়, 50,000 বক্তব্যটা আপনাদের। মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় নিজে বলেছিলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চারিদিকে সভাতে প্রত্যেকটা জায়গায় বলে বেড়ান উনি, ঠিক আছে, চারিদিকে যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, কোথাও 10 লক্ষ, কোথাও আরো অনেক কিছু বলে বেড়ান। কিন্তু আমরা কিন্তু সেই প্রতিশ্রুতি মানেই প্রতারণা এখন অব্দি চলে আসছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য, আমরা কিন্তু ফলশ্রুতি এখন অব্দি পেলাম না। তাই যে শূন্যপদটা, বিপুল পরিমাণ শূন্যপদ, এটা শুধু আপনাদের বক্তব্য নয়। আমরা যদি প্রত্যেকে যদি রাজ্যের স্কুলগুলোর দিকে তাকাই, আমরা কিন্তু বুঝতে পারবো যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর কিরকম অবস্থা। তাই প্রাথমিক স্কুলগুলোর হাল ফেরাতে আজকে সরকারি স্কুলগুলোতে ছাত্র শূন্য কি জন্য? শিক্ষক নেই, পর্যাপ্ত শিক্ষক নেই। পর্যাপ্ত শিক্ষক, আজকে ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকঠাক না থাকে কেন পড়াবেন? কেন বাবা মারা কেন পড়াবেন বলুন? কেন পড়াবেন? একদম। বাবা মারা তো কেউ চান না যে তাদের মানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হোক, কেউই চান না। আজকে মানে মানে আমরা সবাই যদি তাদের তাদের জায়গায় থাকতাম, আমরাও এটা এটা চাইতাম না।
তাই বলছি, সরকারকে বলছি, স্কুলগুলোর অবস্থা খারাপ, অবিলম্বে নিয়োগ করুন। আবারও বলছি, অবিলম্বে নিয়োগ করুন। আমাদের যোগ্য ক্যান্ডিডেটের অভাব নেই, সত্যি কথা বলতে যোগ্য ক্যান্ডিডেটের অভাব নেই, আমাদেরকে নিয়োগ করুন। এইটুকু বলতে পারি, আমাদেরকে নিয়োগ করার পর আমরা রাজ্যের সরকারি স্কুলের রূপ পাল্টে দেবো, এটুকু আপনাদেরকে সবাইকে বলতে পারি। এবং আমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তার কারণ আমরা স্বচ্ছ, আমরা কোনো অস্বচ্ছ জায়গা থেকে আমরা আসিনি, কোনো রকম আমরা চুরি করিনি, কোনো রকম কিছু করিনি, আমরা প্রত্যেকেই যোগ্য। তাই বলছি, আমাদের নিয়োগটা করুন, আমাদের নিয়োগটা দিন। ঠিক আপনারা আছে, এভাবে জানেন যে বসিয়ে রাখবেন না, এভাবে দিনের পর দিন বসিয়ে রাখবেন না, আমাদের নিয়োগটা দিন। কারণ দেওয়ালে সত্যি কথা বলতে আমাদের পিঠ থেকে গেছে, আমাদের রাতে আমরা ঘুমোতে পারি না, আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা 22 স্টেট পাশের প্রত্যেকটা পরিবার যন্ত্রণায় আছে। এরকম করে আমাদের মানে উপর অন্যায় মানে অবিচারটা করবেন না। আমাদের নিয়োগ দিন এবং তার সাথে সাথে রাজ্য সরকারের স্কুলগুলোর হাল ফেরান। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে বিভিন্ন রকম, যেরকম আমরা রাজ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছি, প্রকাশ্য বুঝতে পারছি যে তাদের মধ্যে শিক্ষার অভাবে তারা এরকম করছে। তাই যদি শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা যদি না থাকে, একটা ছোট বাচ্চা প্রাথমিক শিক্ষাটাই কিন্তু মেন। ঠিক আছে, প্রথম শিক্ষা পায় একটা ছোট বাচ্চা, প্রথম শিক্ষা পায় তার মায়ের কাছ থেকে। ঠিক আছে, প্রথম শিক্ষা পায় এবং তারপরে কিন্তু শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পায়। তাই প্রাথমিক স্কুলগুলো এই বাজে অবস্থা, প্রাথমিক স্কুলগুলোর এই বাজে অবস্থা, আপনারা রাজ্য সরকারের তরফ থেকে আপনারা উদ্যোগ নিন এবং আমাদেরকে নিয়োগ করুন। ক্যান্ডিডেটের অভাব নেই। আজকে বিহার যদি পারে, আজকে বিহার লক্ষ লক্ষ নিয়োগ করেছে, বিহার শুনুন, তাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে। মানে পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না? বিহারের মতো একটা রাজ্য, মানে ওই আমি দিনের আন্দোলনের বলছি কথা না। এই জিনিসটা সাধন বলো। পরিষ্কার হয়েছে যে আন্দোলন কিন্তু বিহারের ছেলেমেয়েরাই করতে পারে না, আমরাও পারি। আপনারা একদম জানেন একদম তাই, একদম পুলিশের তাই, মাঝে হচ্ছে এক্স্যাক্ট। বিদেশ দা অসুস্থ, সুভাষ দা হসপিটালে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছিল, পার্থদাকে 10-12 জন পুলিশ মিলে টেনে তুলেছে, আমাকেও দু পর্যায়ে তুলেছে, একবার নিতে পারেনি, শুয়েছিলাম, তারপরেও 4-5 জন এসে তুলে তুলে নিয়েছে। এরকম তার মেয়েদের উপর কি পরিমাণ অজস্র যন্ত্রণা করেছে মানে পুলিশ, সেটা আপনারা সবাই দেখেছেন। আপনারা সত্যি কথা বলতে নোটিশ কিন্তু আসতো যদি সবাই ওখানে গিয়ে বসে পড়তে পারতাম। তাই এটা একটা প্রচেষ্টা ছিল মাত্র, আমরা কিন্তু আমাদের প্রচেষ্টায় সফল হয়েছি। এপিসির গেটের সামনে আমরা সবাই চলে যেতে পেরেছি, মানে পুলিশের চোখে বুঝতে পেরেছি। ধুলো দিয়ে, যে করে মেট্রো গেট থেকে। সবথেকে খারাপ লাগছে কোন জায়গাটা বলুন তো, আপনারা সবাই দেখেছেন, আমি অক্ষয় বিশেষ করে মেট্রোর গেটের ওই জায়গাটাতে দুজন টপকে এসে আপনাদেরকে প্রায় হাত জোর করে পা ধরছি যে আপনারা চলে আসেন, হাতে ধরে টানছি, আপনারা ওইটুকু জায়গা টপকাতে পারছেন না। 3 জন পুলিশ ছিল, 2জন কনস্টেবল ছিল, একজন মহিলা ছিল, পিছন থেকে একটা মহিলা আমাকে পিছন থেকে টেনে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তারপরে আর সামনে এসে পুলিশকে ব্যারিকেড করে দিয়ে আপনাদেরকে বারবার আমি টানছি। ওইদিকে দেখতে পাচ্ছেন কিছু জন একটা ওই সিঁড়িতে বেয়ে বেয়ে আসছে, কিন্তু আপনারা বারবার পিছিয়ে যাচ্ছেন। এই জিনিসটা করবেন না। সামনের দিকে 2জন হোক, 3জন হোক, 4জন হোক, যারাই থাকবে, ওরা যে নির্দেশ দেয় আপনারা পালন করবেন। পুলিশ রয়েছে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য, আমাদের মারার জন্য নয়। কিছু বদমাইশ আছে, প্রচন্ড বদমাইশ, এরা, এদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই, হয়তো কোনোভাবে পেয়েছে। এরা একটু লাঠির বাহাদুরি দেখায়, নিজের ক্ষমতার বাহাদুরি দেখাতে চায়। ঠিক আছে, এটা এটা ওরা করে, এটা ওদের কাজ। ওদের কাজ হচ্ছে প্রশাসনকে সহযোগিতা, আমাদেরকে সহযোগিতা করা। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে। আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওই থানার বড়বাবু, ঠিক আছে, আমাকে এরকমও বলা হয়েছে এটা তোমার কোচবিহার নয়, এটা কলকাতা, এখানে আন্দোলন করতে হলে পারমিশন নিতে হয়। আচ্ছা, সেটা শুধু ছাত্রদের আমাদেরকেই নিতে হয়, বাকিদের নিতে হয় না। আমরা এই দীর্ঘ 3 বছরে কার কাছে যাইনি? এমএলএ, বিধায়ক, এমপি থেকে শুরু করে প্রত্যেকের কাছে গেছি, প্রত্যেকটা ডিপিএসসি তে 5-6 বার করে ডেপুটেশন দেওয়া হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে অব্দি পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তা গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত কিছু করেছে, আমাদের নিয়ে একটা কথা এখন অব্দি ব্যয় করছেন না উনি। সমস্যাটা হচ্ছে এখানে। তাই আপনারা যারা এসেছিলেন, ধরে নিলাম যারা আসেনি সত্যি তারা হাত কামড়াচ্ছে, তারা বাড়িতে বসে ভেবেছিল খিল্লি করবে যে লোকজন হবে না, 100-200 হবে, তাই যাব না। কিন্তু আপনারা সব পার চিন্তা ভাবনাকে ব্যর্থ প্রমাণ করেছেন, পুলিশকে ব্যর্থ প্রমাণ করেছেন, আমাদের আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা ব্যর্থ হয়েছি কোথায়? আমরা ব্যর্থ হয়েছি কিছুটা পিছু টানের উপর। আপনারা অনেকে পিছিয়ে গেছেন যে জায়গাটাতে, এই জায়গাটা আমি দুর্বল হয়ে পড়েছি। তারপরেও দেখেছেন পরবর্তীকালে আরেকটা টিম সেখানে আসার চেষ্টা করেছে। এবার থানা থেকে তো আমাদের বলা হচ্ছে, কি পরিমাণ প্রেশার দিচ্ছে আপনারা জানেন না। আমরাও কিন্তু আপনাদের কথা ভেবেই সেদিন আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছি। একদমই তাই। আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে, মানে আর 24 ঘন্টার মধ্যে কোথাও বসতে পারবো না, আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু আমরা একটা জিনিস ভেবেছি যে 2000 জনকে নিয়ে যখন আমরা সেখানে পৌঁছতে পারলাম না, যেতে পারলাম না, এবার বাকি 1000 জন রয়েছে, তাদেরকে নিয়ে আমরা কোথায় যাব? মানে সত্যি কথা বলতে ওরা চাইছিল অ্যাডমিনদের বা যারা আন্দোলনকারীদের মনোবলটা নষ্ট করে দিতে। সেজন্য 50-60 জন পুলিশ মিলে কোথাও আপনাদের দৌড়াচ্ছে, আমি দেখছিলাম আমরা সব, এখনো এতে দেখা যাচ্ছে। আপনারা জানেন আমাদের কোনো আন্দোলনে আজ অব্দি 10-12টার বেশি নিউজ মিডিয়াতে হয় না। এখন অব্দি যে আমাদের কাছে খবর আছে, প্রায় 90 ভিডিও আপলোড করেছে বিভিন্ন নিউজ চ্যানেল, 90 এমনকি 90 আমাদের প্লাস। সর্বস্তরে ছাপিয়ে গেছে।
মানে উড়িষ্যার চ্যানেল থেকে শুরু করে আমাদের আজ তাক থেকে শুরু করে টাইমস ইন্ডিয়া, প্রত্যেকে আমাদের নিউজ কভার করেছে। তাই আমাদের আন্দোলনটা শুধুমাত্র আমাদের রাজ্য পুরো স্তরে সীমাবদ্ধ পুরো নেই, পুরো দেশ পুরো দেখেছে দেশ জানে। আন্দোলন। সেই জন্য আপনারা ভাবুন আপনাদের ক্ষমতা কত। তাই এটা জাস্ট একটা প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টাকে সফল করতে আপনাদেরকেই প্রয়োজন। যারা এসেছিলেন তারাই আসুন, বাকিরা যদি না আসে ওরা বাড়িতে বসে ঘুমোক। তাদের জন্য করুণা করুন, দয়া করুন, কারণ আপনি তাদের লড়াইটা লড়ছেন। একজন আপনারা দেখবেন যে একজনকে ধরতে 4-5 জন পুলিশ লাগে, তাহলে আপনারা কেন পিছিয়ে কেন যাবেন? পুলিশ আপনাদেরকে মারবে না, ওই রাইট পুলিশের নেই যে আপনাকে মারবে। যেটা করেছে অন্যায়। আমরা চাইলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি, আমাদের অনেককে পুলিশ মেরে অসুস্থ করেছে, তার প্রমাণ আছে। দেখেছেন হ্যাঁ, জাতীয় একদম। পতাকা কিভাবে অপমান করেছে পুলিশ, দেখেছেন জাতীয় আপনার ওই পতাকাকে ছেলেটাকে জাতীয় জাতীয় কিভাবে পতাকাকে মেরেছে। রীতিমতো মুড়ে দিয়েছে। এবং তার সাথে সাথে পুলিশের বর্বরতার কিছু উদাহরণ দিই। আমাদের সুভাষদাকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে, সুভাষদা সেখানে অজ্ঞান হয়ে গেছে। সুভাষদার একটু আগে খবর নিলাম, সুভাষদার হাতে পায়ে ব্যথা, উঠতে পারছে না। আমাদের সম্মানীয় বিদেশ দা একটু আগে ফোন করেছিল, বললো অক্ষয় লাইভে আমার কথা বলো, ঠিক আছে, যে আমি কি অবস্থায় রয়েছি। বিদেশদার অবস্থা সত্যি কথা বলতে বিদেশদা বিছানা থেকে উঠতে পারছে না, কিছুক্ষণ আগেই কথা হলো। এই যে পুলিশ টানা হিচড়া করেছে, এই যে অত্যাচার করেছে, ইভেন মানে আমরাও তো ছিলাম, ঠিক আছে, আমিও অবস্থা খারাপ ছিল আমারও, সাধনার গায়েও ব্যথা রয়েছে, প্রত্যেকে, এটা শুধু আমাদের কথা নয়, প্রত্যেকের উপর পুলিশি নির্যাতন হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন একজন 6 মাসের গর্ভবতী মা, তার উপর অত্যাচার হয়েছে, ঠিক আছে। আমাদের কি বলে বিশেষভাবে প্রতিবন্ধী আদিত্য ভাই, তাকে, তার উপর ডাইরেক্ট গায়ে হাত তুলনি, কিন্তু তাকে এমন ভাবে লেলিয়েছে, তাকে এমন ভাবে তাড়া করেছে যে সে রাস্তায় পড়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা প্রত্যেকে দেখেছেন। তাহলে এই পুলিশি নির্মম অত্যাচারগুলো সত্যি কথা বলতে মানা যায় না, অ্যাকসেপ্টেবল নয়, অ্যাকসেপ্টেবল। আপনারা এরকম করছেন, আমরা আবারও বলছি, আমরা কিন্তু কোনো মাওবাদী উগ্রপন্থী নই যে আপনারা আমাদের উপর এরকম অত্যাচার করবেন, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে, আপনারা আমরা শান্তিপূর্ণভাবে করতে গেছি, যেটা কিছুক্ষণ আগে সাধন বললো যে আমরা চাইলে কিন্তু পারতাম অনেক কিছুই, কিন্তু আমরা কিন্তু সেখান থেকে করিনি। কারণ আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটাকে আমরা জানি, কারণ আমরা আগামী দিনের হবু শিক্ষক। কিন্তু কিন্তু আমাদের এই যে দায়িত্ব এবং কর্তব্যটাকে আমাদের কমজোরি ভেবে নেবেন না। আবারও বলছি, আই রিপিট, আমাদের দায়িত্ব কর্তব্য, এই যে ভালো মানুষই, এই জিনিসটাকে আমাদের কমজোরি ভেবে নেবেন না, ঠিক আছে। দেখা হবে রাজপথে আগামী দিনে, এর থেকে 10 গুণ বেশি জমায়েত নিয়ে। তখন দেখবো আপনারা কতটা কি পারেন, ঠিক আছে। আপনাদেরকে মানে 1 মিনিট, সাধন একটু বলো বলো বলো, আমার হ্যাঁ, একটা যেটা কল বলছি এসেছে। শুনুন। আমরা আপনারা যে যে কজন এসেছেন তাদের এই আন্দোলন সফল হতে পারবো। এই যে এই আন্দোলনটা সফল হয়েছে, তাতে শুধু আমরা পার্টিকুলারলি কয়েকজন অ্যাডমিনের দায়িত্বে সেটা সম্ভব হয়নি। প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ছেলে অসম্ভবভাবে কাজ করেছে। টিম ওয়ার্ক এটাকে বলে। আপনারা ফোন কল করেছেন, প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা যথাযথভাবে পালন করেছিলেন। কিন্তু বিশ্বাস করুন, প্রত্যেকটা ইতিহাসে গদ্দার ছিল, আমাদের মাঝেও আছে। আমাদের বিভিন্ন গ্রুপে কিছু গদ্দার আছে যারা আমাদের এই সমস্ত তথ্য বাইরে পাবলিশ করেছে, যে জন্য হচ্ছে একদম আমাদের তাই। আন্দোলনকে পুলিশ দুর্বল করে দিয়েছে। নাহলে পুলিশের কোনো মতেই জানার অধিকারই ছিল না যে আমি কোথায় থাকবো, অক্ষয় কোথায় থাকবে, আর কি প্ল্যান আমরা করছি। সরাসরি পুলিশ বলে দিচ্ছে থানাতে। সিরাজদৌল্লার পতন হয়েছিল জানেন তো, সিরাজদৌল্লার পক্ষে ইংরেজের গদ্দারির তুলনায় জন্য। প্রায় 10 গুণ বেশি, 10 গুণ না, 1000 গুণ বেশি জনবল ছিল। তারপরেও বিশ্বাসঘাতকতা করে তাকে পরাজিত করা হয়েছিল। সেদিনও আমাদেরকে দুর্বল করার পিছনে একটা কারণ ছিল, ওরা চাইছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলতে পুলিশ, কিন্তু আমরা সেটা করতে দিন, আমরা একসঙ্গেই যেতে চেয়েছিলাম। একটা কথা আজকে বলে দিই, আগামী দিনে যদি কোনো কর্মসূচি হয় আমরা এভাবেই যাব, কিন্তু পিছিয়ে আসবো না। একদল সামনের দিকে যাবো তো আরেক দল ঘুরে গিয়ে পুলিশকে চারদিক থেকে আমরা ঘিরে রাখবো। কেউ কারো গায়ে হাত দেবো না, পুলিশ আমাদের মাঝে থাকবে, আমরা তাদের পা ধরে বসে থাকবো। আমরা নোটিফিকেশন সেখানে দিতেই বসবো। হবে, আধিকারিকদের যদি নোটিশ প্রত্যেকের চাই, উদ্দেশ্যে জানাই, নোটিফিকেশন যদি দিতেই হবে। যদি যদি ভোটের আগে নোটিশ নোটিফিকেশন না আসে, এর থেকে 10 গুণ বৃহত্তম আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে, ঠিক আছে। তখন আপনারা আমরা দেখবো কত পুলিশ থাকে আপনাদের। সত্যি বলতে আমরা চেয়েছিলাম যে এটাই শেষ আন্দোলন, আর কোন আন্দোলনে যুক্ত থাকবো না। এখন আপনাদের উপর আমাদের ভরসা জেগেছে, মানে আপনারা সেটা জাগাচ্ছেন। ফোন করে অনেকে বলছে দাদা আবার কবে হবে। আমরা এই স্পিরিটটা দেখতে চাই, ওই স্পিরিটটা নিয়ে আপনারা আসুন, কিন্তু পালিয়ে যাবেন না। যদি আপনাদের নোটিশ চাই, বেশি না, আর একটা দিন হয়তো আমরা পরিকল্পনা করবো, ভেবে চিন্তে দেখে, যে সত্যি আমাদের কিছু ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। কারণ বিশ্বাসঘাতক দিয়ে কোনোদিন লড়াই জেতা যায় না। যারা বাড়িতে আসে তারা বাড়িতে বসে থাকুক। খারাপ কাজটা মানুষ খুব তাড়াতাড়ি করতে পারে, ভালো কাজ করতে সময় লাগে। সেজন্য নেক্সট দিন যারা আসবেন, আবার বলছি মানসিকতা নিয়ে আসবেন, পিছিয়ে আসবেন না। সামনে গেলে বড়দের পুলিশ ধরে নেবে। আপনি যদি একদম দুর্বল হয়ে পড়েন যে মার খেতে চান না, তাহলে সামনে গিয়ে পুলিশের সামনে গিয়ে বলে স্যার আমাকে ধরুন, আপনাকে টুক করে ধরে নিয়ে থানায় নিয়ে ভরে দেবে, 1 কাপ চা খেয়ে সারাদিন বসে চলে আসবেন। পালিয়ে আসলে নিজেকে কাপুরুষতার প্রমাণ দেওয়া হয়। আপনার একদম জন্য একদম। আন্দোলন দুর্বল হয়ে পড়ে। যারা পিছিয়ে আসেন, আপনি একজন চলে এলে 10 জনের মনোবল ভেঙে যায়। মনোবলটা ভেঙে যায়। আপনারা দেখেছেন আমরা চিৎকার করতে করতে আমাদের গলা ভেঙে গেছে। এখনো প্রসেন, সুভাষদা কথা বলতে পারে না। বিদেশ দা কথার মধ্যে স্পষ্টতা নেই, বিদেশ উঠে দাঁড়াতে পারছে না। এত
পার্থ তো এত মোটা শরীর তার, ঠিক আছে, দেখেছেন আপনারা, ওকে 10-12 জন নিয়ে ধরে গেছে, এখনো তার গায়ের ব্যথা সারেনি। আমাদের সমস্ত অ্যাডমিন, সে আশিস থেকে শুরু করে সুশোভন, চৌরেশ্বর, এমনকি শুভ, প্রত্যেক, হয়তো নামগুলো আমার মনে পড়ছে না বা নিতে পারছি না, কিন্তু প্রত্যেক অজস্র পরিশ্রম করেছে। আর আপনারা যারা সাধারণ মেম্বার প্রত্যেক অনেক জেলাতে রয়েছে, তারা প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়েছিলাম, ভেরিফাই করে করে মেম্বারকে যুক্ত করেছিলাম। তারপরেও কিছু কিছু মির্জাফরের জন্য আমাদের সেই সমস্ত তথ্য বাইরে চলে গেছে। ইভেন পুলিশও আমাদের ফোন, আমাদের পার্সোনাল জিনিস পুলিশ নিয়ে গেছে, নিয়ে তারা এসে বিভিন্ন পাসওয়ার্ড চাইছিল, ফোন ট্র্যাক করেছে, নাহলে তো আমাদের বিষয়ে কোনো জানতে পারতো না। তাই বলছি, আলোচনাতে দীর্ঘায়িত হচ্ছে, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু নেক্সট কর্মসূচি হয়তো হবে শীঘ্রই। শীঘ্রই মানে কিছুটা একটা সময় আমরা নেব, একটা সেটা একটা আপনাদের স্পেশাল উপর জিনিস ডিপেন্ড জানিয়ে করবে। রাখি সাধন, ভুলে গেছিলাম। সবাই অনেকেই জিজ্ঞেস করছে ফোন করে, আমি সত্যি কথা বলতে অসুস্থ ছিলাম, মানে শরীর একটু খারাপ ছিল, তো সেটার জন্য অনেকের ফোন তুলতেও পারিনি। তো বিষয়টা হচ্ছে যেটা নিয়ে সবার জিজ্ঞাসা, যে ফেসবুক পোস্ট নিয়ে আমার প্রোফাইল থেকে যে ফেসবুক পোস্টটা করা হয়েছিল, সেটা সত্যি কথা বলতে আমি করেছি। কোনো মানে আমার ফোন বা ফেসবুক অ্যাকাউন্ট কোনোভাবে হ্যাক হয়নি, সেটা আমি করেছি, এবং পুলিশ আমাকে দিয়ে করা করিয়েছে, বাধ্য, মানে আমাকে বাধ্য করানো হয়েছিল ফেসবুক পোস্ট করতে। সেটার কারণ মানে সবার কথা ভেবে, এবং আমরা আগামী দিনের কর্মসূচি সবকিছুর কথা ভেবে আমরা কিন্তু সেখানে সিদ্ধান্ত নিয়ে সেই পোস্টটা করতে বাধ্য হয়েছি, একটাই কথা ভেবে, যে যদি আমরা টিকে থাকি তাহলে আমরা কিন্তু লড়াই করতে পারবো। ঠিক আছে, এই চিন্তাধারা নিয়েই কিন্তু সেদিন ফেসবুক পোস্টটা করেছিলাম, এবং সত্যি কথা বলতে বাধ্য ছিলাম। তো কিছু কিছু এই যে ভুল ছিল, যেটার কারণে পুলিশের কাছে খবর চলে গিয়েছিল, এই ভুলগুলো আমাদের আর করা চলবে না। যখন আমরা একটা আন্দোলনে যাচ্ছি, কিছু কিছু পরিকল্পনা যখন যারা জানবেন নিজেদের মধ্যেই রাখবেন, এটুকু আপনাদেরকে অনুরোধ করব। পরিকল্পনা কখনো কাউকে জানাবেন না, ঠিক আছে? এবং সরকারের উদ্দেশ্যে বলি, আধিকারিকদের উদ্দেশ্যে বলি, ভোটের আগে, পুজোর আগে আমাদের নিয়োগ নোটিফিকেশনটা দিন। আমাদের যোগ্য চাকরি অধিকার, আমরা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই আমরা চাকরির অধিকারী। আমাদেরকে বসার সুযোগটা দিন, অন্তত 3 বছর ধরে বসে আছি, আমাদেরকে প্রত্যেকে বসার অন্তত সুযোগটা করে দিন। ঠিক আছে, এটা কোনো অনুরোধ নয়, এটা আমাদের জায়গা থেকে বলছি, আমাদের যোগ্যতা হকের জায়গা থেকে বলছি। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে অনুরোধের কোনো জায়গা নেই এখানে। অনুরোধ কেন করব, আপনাদেরকে অনুরোধ কেন করব বলুন? আজকে প্রাইমারি, মানে সরকারের দায়িত্ব প্রাথমিকে নিয়োগ করা, একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়োগ, এবং এইসব বিষয়গুলো নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা আপনাদের সেই দায়িত্বটুকু পালন করুন। প্রাথমিক স্কুলে যে এই বেহাল দশা, প্রাথমিক স্কুলগুলোর বেহাল দশা ঠিক করুন, এবং তার সাথে সাথে এই যে 52,000 50,000 ক্যান্ডিডেট বসে রয়েছে, তাকিয়ে রয়েছে কর্মসংস্থানের জন্য, আমাদেরকে কর্মসংস্থান দিন, এবং রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন, এটুকু অনুরোধ করব। যদি না করেন তাহলে কিন্তু নোটিশ দিন আমরা, ব্যাপারটা যদি যেমন, না করেন, যদি না করেন তাহলে কিন্তু আমরা বাধ্য থাকব, আমরা কিন্তু আবার বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার জন্য আমরা কিন্তু বাধ্য থাকবো, এটুকুই বলবো। নোটিশ দিন ব্যাপারটার নমস্কার। মধ্যে আমি সাধন বলো। দ্বিমত নেই, নোটিশ দিতেই হবে। দিতেই দ্বিতীয় হবে, সেটা আমরা একদম ছিনিয়ে এক্স্যাক্টলি। আনবো, আমরা ছিনিয়ে আনবো। চিনি আপনারা আমি। যারা ছেলেরা, বিশেষ করে যারা পালিয়ে গেছেন, আপনারা জানেন তো আমাদের মাঝে এমন সব মানে আমাদের সহযোদ্ধা, মানে বন্ধুরা রয়েছে, বিশেষ করে মেয়েরা, তারা একটা ঝাঁসি রানীর মতো আমাদের রয়েছে। ওদের যা ক্ষমতা, 10 জনের সঙ্গে 10 জন পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা তাদের রয়েছে, তারা সেটা দেখিয়েও দিয়েছে। কিন্তু আপনারা কিছু ছেলে মানুষ দেখে আমাদের সত্যি লজ্জা হয় যে আপনারা পালিয়ে গেছেন, ওরা কিন্তু পালিয়ে যায়নি। ওরা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে। একজন মেয়েকেও দেখেছেন আপনারা, কোথায় মহিলা পুলিশ থাকবে, সে 5-6 জন পুলিশ এসে তাকে ধরছে, ধরে নিয়ে তুলে যাচ্ছে, তবু তুলতে পারছে না। সেটা সেটা একদিনে হয়নি। তাই আপনারা যারা এসেছিলেন, একটাই কথা বলবো, এখন আর ওই নোটিশ পর্ষদ কবে দেবে সে আশায় বসে থাকলে চলবে না। আমরা ওখানে গিয়ে বসবো। যদি আপনারা এবার এসেছিলেন পালিয়ে গেছেন, তো এবার পালিয়ে যাবেন না। যদি পালিয়ে যান, পালিয়ে যাবেন না, তাহলে পালিয়ে নোটিশে যাবেন না, পালিয়ে এটাই যাবেন, অনুরোধ। নোটিশ আর আসবে না। প্রত্যেকে অনুরোধ করবো, পালিয়ে যাবেন না, যেটা সাধন বললো। বলো সাধন। নোটিশ আসা সম্ভব এ বছরই সম্ভব, পুজোর আগেই সম্ভব, যদি আপনারা আসেন তো, যদি আপনারা চান তো। তাই রিকোয়েস্ট করার কোনো জায়গা নেই। অক্ষয় যেটা বললো, প্রত্যেকটা আমাদের এই কথাটা আশা করি দুদিনের মধ্যে হলেও সবাই শুনতে পাবে। আপনারা তাদের বন্ধুদেরকে বলে দেবেন যারা এসেছিলেন, আরো 2-4 জনকে নিয়ে আসুন। সবাই আসতেও চাইছে, আপনাদের উপর আমাদেরও বিশ্বাস ধীরে ধীরে বাড়ছে। আপনারাই পারবেন, আপনাদের দ্বারাই সম্ভব। এই বছরই নোটিফিকেশন সম্ভব, হয়তো স্কুলে যাওয়াও সম্ভব। 26 বিধানসভার আগে স্কুলে আপনারা যেতে পারবেন, এইটুকু ভরসা রেখে, বা আমাদের উপর ভরসা যেমন আপনারা করছেন, তেমনি আমরাও কিন্তু বেশি ভরসা আপনাদের উপরে করছি। মিটিং এর একদম যখন একদম। শুরুতে একটা কথা বলেছিলাম, এতদিন অব্দি নোটিশ আসেনি, তার একটা কারণ যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য, এবং তাদের ক্ষমতা প্রচুর আমাদের থেকেও বেশি, সেটা হচ্ছে জনবল।
আপনারা আসেননি বলে এমন পজিটিভিটি তৈরি হয়নি। আপনারা এই যে একটা দিন এসেছেন, তাতেই পজিটিভিটি তৈরি হয়েছে নোটিশ আসার। যদি একবার বসে যেতে পারতেন, নোটিশ চলে আসতো। তাই নেক্সট দিন যেদিন দেখা হবে, আর কেউ পালিয়ে যাবো না, বসে থাকবো, নোটিশ নিয়ে তবে বাড়ি ফিরবো। কি একদম পরিকল্পনা একদম। করতে হয় আমরা করবো, শুধু আপনারা পেছন থেকে আমাদের ফলো করুন। আমাকে 4 জন পুলিশ 5 জন পুলিশ ধরতে পারবে না, ধরে নিয়ে চলে যাবে। আপনারা পেছন থেকে 50 জন চলে আসবেন, কজনকে ধরবে? আর একদল অন্য রাস্তা দিয়ে গিয়ে সামনে দিকে পুলিশের পায়ে ধরে বসে পড়বেন গোল করে, ঝামেলা শেষ। আর কোনো কিছু বলার নেই, অক্ষয় বলো। ব্যাস এইটুকুই, সবাইকে অনেকটা দীর্ঘায়িত সবাইকে হলো, আমি প্রত্যেকে আবার অসংখ্য সংগ্রামী ধন্যবাদ। অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দেখা হবে আবার লড়াইয়ের ময়দানে। ঠিক আছে, নিজের অধিকার নিজেরা ছিনিয়ে নেবো। আর কথাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমাদের আন্দোলন পরিচালনা করতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা নিজের দাদা ভাই বন্ধু মনে করে ক্ষমা করবেন। আপনারা ক্ষমা করবেন। পরামর্শ দেবেন, আমরা সেই পরামর্শ মেনে চলবো। কিন্তু আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করব। হয়তো এখানে অনেক সহযোদ্ধা, জেলার অনেক মেম্বার, হয়তো সকলের নাম নেওয়া সম্ভব হয়নি বা মনেও পড়ছে না। তবুও কার নাম নেব কার নাম নেব না, অনেকেই রয়েছে, নাম নিলে লিস্ট শুরু প্রত্যেকেই করতে শেষ হবে প্রত্যেকেই না। প্রত্যেকেই, ঠিক সত্যি আছে, কথা বলতে প্রত্যেকেই। প্রত্যেকের অবদান রয়েছে। ঠিক আছে, সেজন্য সবাইকে ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন। ঠিক আছে, অক্ষয় বলে শেষ করবে। বাস বাস এইটুকুই, আর দীর্ঘায়িত করব না। আবারও দেখা হবে, তবে এটুকু বলবো যে যদি নোটিফিকেশন না পাই, আগামী দিনে এর থেকে অনেক বড় বৃহত্তর আন্দোলনের ডাক দেবো আমরা। তাই কিছুদিন আমরা প্রত্যেকেই, আপনারা একটু রেস্ট নিন। অনেক অত্যাচার হয়েছে আপনাদের উপর, সবার উপরেই অত্যাচার হয়েছে, কিছুদিন রেস্ট নিন। দেখি আধিকারিকরা কি করে এবং তার সাথে সাথে সরকার কি করে। আমরা কিছুদিন ওয়েট করব, এবং যদি আমরা সদর্থক কোনো উত্তর না পাই, যদি আমরা নোটিফিকেশন না পাই, নিয়োগ নোটিফিকেশন, তাহলে কিন্তু আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে নামবো। এটুকুই বলছি। সবাই প্রস্তুত থাকুন, তৈরি থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে, এবং যোগাযোগ রাখবেন। আর আগামী দিনে আশা করি আন্দোলনে কেউ বাড়িতে বসে থাকবেন না, ঠিক আছে। প্রত্যেকে ধন্যবাদ, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে লাইভটা এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রত্যেক।